ভাই, তুমি বলেছিলে আমাকে আসতে দেখা করতে, কেন, কি জন্যে? আরে সব কথা কি বাড়িতে বলা যায় রে ভাই? একটা কারণেই তোকে ডেকেছি। কি কারণ দাদা, বলো। আরে তোর বৌদি বলছে জায়গাটা ভাগাভাগি করতে। হ্যাঁ, সেইটার তো ব্যবস্থা একটা করতে হবে, বল। আমরা তো চিরকাল তো কেউ বাঁচবো না, বল। আর ওদের অশান্তি কি দরকার, ভাগাভাগিটা করে দিলেই ভালো। দাদা, এটাতে তো আমার কোনো কিছুতে আপত্তি নেই। তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। তা তুই কেমন নিবি সেটা আমাকে বল। সেটা বুঝে তো আমি একটা বসবো আলাদাভাবে, ওই জন্যই তোর সঙ্গে আলোচনা করতে এলাম। সবার সামনে এটা ওটা বলতেই পারবি না তুই, ওই জন্যই তো বললাম। তোর কোনটা ভালো লাগে তুই সেটা বল আমাকে। দাদা, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। তুমি যেটা দেবে সেটাই আমার ভালো হবে। সে তো আছে ভাই। তোকে কি আমি কি করতে পারি? কিন্তু ভাই, মানুষের কথা আছে না, পাশে পাশে যদি কিছু উল্টোপাল্টা বলে, যাতে তোকে মানে দেখাতে যাতে পারি আমি যে তোর কথা তো ভাবছি না। কত মানুষ কত রকম আছে, বল না। বুঝতে পেরেছি দাদা। ঠিক আছে, আমি সেরকমই কিছু মনে করব না। অনেক দিন পর দু ভাই কথা বলছি, বল ভাই। চ, একটু চা খাই। চা খাবে দাদা এখন? তোমার হাই প্রেশার, তুমি চা খাও? তুই যখন বারণ করছিস বাদ দে। কিন্তু তুই আর একদিন আমার হোটেলে আয়। সে তো আমি যেতেই পারি দাদা, কিন্তু তুমি কখন ব্যস্ত থাকো তখন তো আমি কি করে বুঝবো? তুমি আমাকে ফোন করো, আমি ঠিক চলে যাব। এই চিল্লি তোর দাদাকে? হ্যাঁ, আমার ভাই যখনই যাবে আমি সব ব্যস্ত ছেড়ে তোর সঙ্গে কথা বলতে পারি। সে তো আমি জানি দাদা। হ্যাঁ, অনেক বছর আমরা আলাদা আলাদা হয়ে গেছি ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসাটা তো একই আছে, আমি জানি দাদা। দাদা, ভাইপো ভাইজি কেমন আছে? ওরা তো ভালোই আছে, ওরা তো সব সময় তোর কথা বলে। তুই তো আসতে পারিস আমাদের বাড়িতে। বৌদি একটু খিটখিট করে ঠিকই, কিন্তু বৌদিও তো তোকে ভালোবাসতো, বল। না না, আমি ওইসব কথা ভাবি না। ঠিক আছে দাদা, একদিন তোমাদের বাড়িতে যাব। ঠিক আছে দাদা, তাহলে এখন আসি, হ্যাঁ। তুই তো অফিস যাবি তো। ঠিক আছে, একই সঙ্গে চলে যাই। দাদা, আমি তো গাড়ি এনেছি। ঠিক আছে, তাহলে আবার পরে দেখা হবে, চল।